ভারতে শিক্ষার অবস্থা জটিল এবং বহুমাত্রিক। একদিকে আমরা সাক্ষরতার হারে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখেছি এবং শিক্ষার জন্য বেশ কয়েকটি সরকারি পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অন্যদিকে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে যার মুখোমুখি শিক্ষা ব্যবস্থা হচ্ছে। গত কয়েক দশকে ভারতের সাক্ষরতার হারে ব্যাপক উন্নতি হয়েছে। শিক্ষার জন্য সরকারি পরিকল্পনা, শিক্ষার প্রসারের জন্য মিড ডে মিল, সর্বশিক্ষা অভিযান ইত্যাদি বেশ কয়েকটি পরিকল্পনা শুরু করেছে। দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ছে। শিক্ষার গুণগত মান এখনও উদ্বেগের বিষয়। অনেক স্কুলে মৌলিক সুবিধার অভাব এবং শিক্ষকের সংখ্যাও পর্যাপ্ত নয়। ছেলেদের তুলনায় মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ বেশি। গ্রামীণ অঞ্চলে শিক্ষার দ্বারাগততা এবং গুণগত মান শহরাঞ্চলের তুলনায় কম। ব্যবসায়িক শিক্ষার দিকে ঝোঁক কম, যার ফলে বেকারত্বের সমস্যা বাড়ছে। কোভিড মহামারী শিক্ষা ব্যবস্থাকে গুরুতরভাবে প্রভাবিত করেছে। শিক্ষকদের আরও ভালো প্রশিক্ষণ এবং বেতন দেওয়া উচিত। পাঠ্যক্রমকে আরও বাস্তবসম্মত এবং শিক্ষার্থী কেন্দ্রিক করা উচিত। স্কুলগুলিতে বিদ্যুৎ, পানি এবং শৌচালয়ের মতো মৌলিক সুবিধা নিশ্চিত করা উচিত। শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে শিক্ষাকে আরও আকর্ষণীয় করা যেতে পারে। অভিভাবকদের শিশুদের শিক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করা উচিত। ব্যবসায়িক শিক্ষাকে উৎসাহিত করে শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা যেতে পারে। ভারতের শিক্ষার অবস্থায় উন্নতির জন্য অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সরকার, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সকল শ্রেণীর লোককে মিলে এই দিকে প্রচেষ্টা চালাতে হবে। শিক্ষায় বিনিয়োগ করা মানে দেশের ভবিষ্যতে বিনিয়োগ করা। আপনি কি শিক্ষার কোনো নির্দিষ্ট দিক সম্পর্কে আরও জানতে চান? যেমন ভারতে উচ্চশিক্ষার অবস্থা, ভারতে প্রাথমিক শিক্ষার অবস্থা, ভারতের শিক্ষানীতি। আজকের প্রধান খবরের সংক্ষিপ্তসার এখানেই শেষ। খবরের সাথে যুক্ত থাকতে আমাদের ফলো করতে থাকুন। কাল আবার দেখা হবে নতুন খবরের সাথে।